বন্ধুরা, এটা কোনো খেলার মুহূর্ত নয়। না ব্রাজিল খেলাতে গোল করেছে আর না ওয়ার্ল্ড কাপ জিতেছে। তবুও এদের সেলিব্রেশন দেখে অনেকেই ভাবতে পারে যে ব্রাজিল হয়তো ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে, কিন্তু এমনটাও নয়। তাদের মুখের এতটা হাসি, তাদের ভিতরে এতটা খুশি বের হয়ে আসছে শুধুমাত্র এটার জন্যই যে তারা ওয়ার্ল্ড কাপে তাদের ফেভারিট টিম থেকে ফেভারিট প্লেয়ারকে খেলতে দেখতে পারবে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের দল ঘোষণার সময় সাধারণ জনগণ এবং ব্রাজিল টিমের সব প্লেয়ারের ফ্যামিলির রিয়াকশন গুলো দেখতে চলেছি। সাথে দেখতে চলেছি কিছু প্লেয়ারের করা এমন কিছু মন্তব্য, এমন কিছু রিয়াকশন যা দেখে আপনি নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না। তাই চ্যানেলে যারা নতুন তারা তো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, দল ঘোষণার একদিন পূর্বে যখন সবাই জানতে পারে নেইমার টিমে নেই, তখন সবার মনে এমনটা রাগ উঠেছিল যে তারা হয়তো এবার বিশ্বকাপ খেলায় দেখবে না, কারণ তাদের পছন্দের টিমে তাদের পছন্দের প্লেয়ার নেইমার জুনিয়র নেই বলে। তবে 19 মে কাহিনীটা একেবারে সিনেমার মতো হয়ে যায়, কারণ নেইমারকে কেউ দলে এক্সপেক্টই করেছিল না। তবে হঠাৎ করে যখনই ব্রাজিলের কোচ নেইমারের নাম নেয়, তখন সামনে থাকা 600-700 রিপোর্টার্সের আওয়াজে পুরো গ্যালারিটাই কেঁপে ওঠে। রিপোর্টার্সদের কথা বাদ দেন, নেইমারের কথা শুনে সাধারণ মানুষজন যেইভাবে উল্লাস শুরু করে দেয় তা আপনি চোখে দেখেও বিশ্বাস করতে পারবেন না। রাস্তায় প্রজেক্টর লাগিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ নেইমারের নাম শোনার জন্য দাঁড়িয়েছিল, এবং যখন তারা তার নাম শুনতে পায় তখন তারা কি পরিমাণ খুশি হয় তা আপনারা নিজের চোখে দেখুন। এমনকি স্কুলের ছোট বাচ্চাদেরকে দেখুন, তারাও নেইমারের এত বড় ফ্যান যে স্কুলের মধ্যে এভাবে সেলিব্রেশন শুরু করে দেয়। এমনকি বাচ্চারা ফুটবল খেলতে খেলতে নেইমারের নাম শোনাতে দুইটা টিমই এভাবে নাচতে শুরু করে দেয়, এবং সবাই বন্ধু বান্ধব নিয়ে রাস্তায় বের হয়ে পড়ে, কারণ তাদের খুশিটা সেই বন্ধুর রুমের মধ্যে আর বন্ধ করে রাখতে পারছিল না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ব্রাজিল টিমে নেইমারের গুরুত্বপূর্ণটা কতটুকু ছিল এবং কতটুকু আছে। ব্রাজিলিয়ান লেজেন্ডারি ফুটবল প্লেয়ার রোনালদিনো একটি মন্তব্য করেছিল যে নেইমার যদি এক পা দিয়েও খেলে তবুও ব্রাজিলের অনেক প্লেয়ারদের থেকে ভালো খেলে দিবে, এবং স্কোয়াডে নেইমারের নাম শুনে মার্সেলো তার খুশি ধরে রাখতে পারছিল না। তার খুশিটা আপনারা তার চোখ মুখে দেখতে পাচ্ছেন। এমনকি নেইমারের এক্স ওয়াইফ ও তার বড় ছেলে নেইমারের নাম শোনার পরে অনেকটা খুশি হয়ে যায়, যেটাও আপনারা ভিডিওতে অনেক ভালোভাবে দেখতে পাচ্ছেন। তবে সত্যি কথা এটা যে নেইমার ব্রাজিল টিমে না থাকলে এবার ব্রাজিলের অর্ধেক ফ্যানরা অন্য দলে শিফট হয়ে যেত। এটা ঠিক বলেছি নাকি ভুল কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আরো অনেক ফুটবল প্লেয়ার রয়েছে যাদের ফ্যামিলির ও তাদের রিয়াকশন আমরা এবার দেখতে চলেছি। তো প্রথমে এখানে গোলকিপার এডিরসনের ফ্যামিলিকে দেখুন। তার সম্পূর্ণ ফ্যামিলি টিভিকে সামনে রেখে ব্রাজিলের জাতীয় পতাকা নিয়ে অপেক্ষা করছিল তার নাম শোনার জন্য, এবং সবাই যখন তার নামটা শুনতে পায় তাদের খুশিটা আপনারা দেখতেই পারছেন। এবার এখানে ড্যানিলোর ফ্যামিলিকে দেখুন, তারা কতটা খুশি তাদেরকে দেখলেই বোঝা যাচ্ছে। তার বাবা ওয়ার্ল্ড কাপে তার ছেলের নাম শোনার পরে অন্য জগতেই চলে গেছিল, এবং ড্যানিলো তার নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি। এটা যেন একটি খেলা নয়, একটি ইমোশন। তো এবার লুইস হেনরিকেকে দেখুন, যে কিনা তার গার্লফ্রেন্ডের সাথে ফ্লাইটে যাচ্ছিল, সেই অবস্থাতেই সে ভিডিও দেখতে দেখতে যাচ্ছিল, এবং সে যখন তার নামটা শুনতে পায় তখন তার থেকে তার গার্লফ্রেন্ডই বেশি খুশি মনে হচ্ছিল, এবং সেও তার নিজের চোখের পানি ধরে রাখতে পারছিল না। তো এবার এখানে ম্যাথুয়েসের ফ্যামিলিকে দেখুন, যারা কিনা সম্পূর্ণ ফ্যামিলি ব্রাজিলের জার্সি পরে ও ম্যাথুয়েসের পোস্টার নিয়ে আগে থেকে রেডি ছিল নাচার জন্য। ব্রাজিল ওয়ার্ল্ড কাপে গোল দিলে এইরকম উল্লাস করবে কি জানি না, কিন্তু এইরকম খুশি তারা গোল দিলেও পাবে না যতটা তার ফ্যামিলি ম্যাথুয়েসকে টিভিতে খেলতে দেখে খুশি হবে। তো এবার এখানে দিয়েগোর ফ্যামিলিকে দেখুন, যেখানে তারা পতাকা ব্যাকগ্রাউন্ডে রেখে ব্রাজিলের পতাকার সাথে ম্যাচ করে বেলুন টেলুন নিয়ে রেডি হয়ে বসেছিল নামটি শোনার জন্য, এবং নাম শোনার পরে তাদের খুশি আর কে ধরে রাখে। তো এবার এখানে মার্কোনাসকে দেখুন, যেখানে তার ছেলে মেয়ে ও ওয়াইফকে নিয়ে খুব শিওর ভাবে ওয়েট করেছিল যে সে টিমে আছে, এমনকি সে জানতোই যে সে টিমে আছে, তবু শোনার পরে সে যে খুশিটা হয়েছে, তার ছেলে মেয়ে যে খুশিটা হয়েছে তা বলে বোঝানোর মতো নয়। আর এইখানে তো এই প্লেয়ারটি তার নাম শোনার পরে এভাবে সে নিজে অজ্ঞান হয়ে পড়ে যায়। সে তার নাম হয়তো এক্সপেক্টই করেছিল না, কিন্তু শোনার পরে তার খুশির আর লিমিট থাকে না, সাথে তার ফ্যামিলিরও। এবং নেইমারের নাম যখন নেওয়া হয় তখন নেইমার
নেইমার ছিল তার ফ্রেন্ডদের সাথে এবং কিছু ফ্রেন্ড তার লাইভ স্ট্রিমে গেম খেলছিল। সেই অবস্থাতে তার নামটা শুনে নেইমারও নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না যে আসলেই তার নামটা ডাকা হয়েছে, কারণ একদিন পূর্বেই তার নামটা নেওয়া হয়েছিল না। সেইটা দেখে সে অনেক ইমোশনাল হয়ে গেছিল। পরের দিন সেই প্রমাণ করে দেয় যে সে আসলে কে। এছাড়াও কিছু কিছু ফ্যামিলি তো এতটাই খুশি হয়ে গেছে, তাদের খুশিটা বের করার উপায়টা অন্যরকমই হয়ে গেছিল। জি হ্যাঁ বন্ধুরা, কেউ কেউ তো টিভি এভাবে ভেঙে ফেলেছে, আবার কিছু ফ্যামিলি মেম্বার তো সুইমিং পুলের পাশে বসে টিভি দেখছিল, দেখতে দেখতে এভাবে সুইমিং পুলে লাফ দিয়ে দেয়। এবং এখানে এই মানুষটি তো নেইমারের নাম শোনার পরে তার ফ্যানটাকে এভাবে নিয়ে ভেঙে দেয়, টিভিটাও ভেঙে দিত, কিন্তু তার বন্ধুটা আটকে নেয়। তবে আপনি কি কখনো শুনেছেন একটি টিমের স্কোয়াড ঘোষণার জন্য 700টা মতো সাংবাদিক এসেছে? কখনো কি দেখেছেন এইভাবে সেলিব্রেশন করতে শুধুমাত্র স্কোয়াড ঘোষণা নিয়ে? জি না, ইতিহাসে কখনো এইরকম হয়নি। সকলে নির্ঘুম অবস্থায় হাতে মোবাইল নিয়ে বসেছিল শুধুমাত্র এইটা দেখার জন্য যে সেখানে নেইমার আছে কিনা। তো ফুটবল খেলা যে একটা ইমোশন, এইটা আজকে প্রমাণ হয়ে গেছে এবং নেইমারকে অসংখ্য মানুষ ভালোবাসে। আপনি কতটুকু ভালোবাসেন কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ব্রাজিলের ফ্যান হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ওয়ার্ল্ড কাপের অসাধারণ ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব তো মাস্ট। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।